ইউপিআই লেনদেন তথা ফোনপে, গুগল পে কিংবা পেটিএম ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এবার বড় নিয়ম নিয়ে আসতে চলেছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ইউপিআই পেমেন্ট মাধ্যমের ক্ষেত্রে কি নতুন আপডেট আসবে সেটাই আপনাদেরকে মূলত আমাদের আজকের এই আপডেটে জানানোর চেষ্টা করব। বর্তমানে পুরো ভারতবর্ষে জুড়ে আপনারা প্রত্যেকে জানেন ইউপিআই পেমেন্ট কিন্তু একটা খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। কারণ যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে শপিং, সেটা হতে পারে অনলাইন কোনো লেনদেন, কিংবা সেটা হতে পারে কোনো একটা কাজ, মানে অল্পটুকু আপনারা সামান্য খরচা করলেও সেটা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে থাকেন। সেটা কোনো গ্রোসারি শপ হতে পারে কিংবা কোনো অনলাইন কোনো দোকান হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় যেহেতু ইউপিআই চলছে পার্সন টু পার্সন, পার্সন টু মার্চেন্ট কিংবা আরও অন্যান্য জায়গায়, সেক্ষেত্রে এই ইউপিআইয়ের ক্ষেত্রে কি বড় পরিবর্তন নিয়ে আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটাই আপনাদেরকে আমাদের আজকের আপডেটে গুরুত্বপূর্ণ আলোচনার সাথে জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আপডেটসটি দেখতে থাকবেন। সেক্ষেত্রে আপনিও যদি একজন ইউপিআই লেনদেনের একজন গ্রাহক হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের আজকের এই আপডেটটি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে থাকুন। কারণ এই যে প্রতারণা ঠেকাতেই ইউপিআই লেনদেনের যে নতুন আপডেটস, সে আপডেট সংক্রান্ত কি প্রতিবেদনে বলা হচ্ছে, কি পরিবর্তন আসতে চলেছে না জানলে হতে পারে আপনার বিপদ ঘটতে পারে। তার আগে সতর্ক হয়ে আমাদের আজকের আপডেটটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সাথে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের ক্ষেত্রেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তিনারাও এই সঠিক ইনফরমেশনটি পেয়ে যায়। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম এই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন যে বড়সড় পরিবর্তন, সেক্ষেত্রে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আসছে, সেটাই আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতারণা ঠেকাতেই ইউপিআই লেনদেনে 1 আওয়ার ওয়েট নীতি চালুর পক্ষে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নতুন পরিকল্পনা 1 আওয়ার ওয়েট, এই নীতির মাধ্যমে কিন্তু এবার লেনদেন হবে বলেই জানানো যাচ্ছে। ভারতে টাকা লেনদেনে কার্যত বিপ্লব ঘটিয়েছে ইউপিআই ব্যবস্থা। চোখের নিমেষে ব্যাংকে টাকা পাঠানো হোক বা দোকানের বিল মেটানো, সর্বক্ষেত্রেই ভরসা এখন ইউপিআই। নয়াদিল্লি থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে, ভারতে টাকা লেনদেনের কার্যত বিপ্লব ঘটিয়েছে ইউপিআই। চোখের নিমেষে ব্যাংকে টাকা পাঠানো হোক বা দোকানের বিল মেটানো, সব ক্ষেত্রেই ভরসা এই ইউপিআই। খুচরো সমস্যাতেও মুশকিল আসান এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। কিন্তু এই দ্রুত লেনদেন ব্যবস্থায় এবার কিছু বদল আনতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন জালিয়াতি রুখতে 1 আওয়ার ওয়েট ব্যবস্থার চিন্তাভাবনা শুরু করেছে দেশের শীর্ষ ব্যাংক এবং কর্তৃপক্ষ। এই ব্যবস্থা কার্যকর হলে অনলাইনে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে 10,000 টাকার বেশি পাঠালে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। বিষয়টি সময় সাপেক্ষ হলেও গ্রাহক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হতে পারে বলে আরবিআই সূত্রে জানা গিয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, এখনও কোনো ব্যক্তি অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি 10,000 টাকার বেশি পাঠান, তাহলে সেই টাকা সঙ্গে সঙ্গে দ্বিতীয় অ্যাকাউন্টে চলে যাবে না। মানে এখানে কি বলা হচ্ছে, যে এখন কোনো ব্যক্তি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি 10,000 টাকার বেশি পাঠান, তাহলে সেই টাকা সঙ্গে সঙ্গে দ্বিতীয় অ্যাকাউন্টে চলে যাবে না। যিনি টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ট্রানজ্যাকশন সম্পন্ন হওয়ার জন্য 1 ঘন্টা সময় অপেক্ষা করবে। প্রেরক ব্যক্তি যদি চান ওই 1 ঘন্টার মধ্যে লেনদেন বাতিল করতে পারবেন। মানে ব্যাপারটা বুঝতে পারছেন কত ইন্টারেস্টিং, যে যদি আপনি একটা ফ্রড ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন এবং আপনি সেই ঝুঁকিপূর্ণ ট্রানজ্যাকশন করার আগেই, মানে যেহেতু পেমেন্ট যখন আপনারা পিন দিচ্ছেন 6 কিংবা 4 ডিজিটের, সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি ফার্স্ট অ্যাকাউন্ট থেকে সেকেন্ড হোল্ডারের অ্যাকাউন্টে কিন্তু টাকা ইনস্ট্যান্ট ক্রেডিট হয়ে যাচ্ছে বর্তমানে। কিন্তু এই নতুন নিয়মে কি হবে, আপনি 10,000 টাকার উপরে যদি আপনি লেনদেন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে 1 ঘন্টা সময় থাকছে। ব্যাংকে টাকা আপনার ডেবিট হয়ে যাবে, কিন্তু আপনি 1 ঘন্টা সময়ের মধ্যে সেই পেমেন্টকে আপনি ডিক্লাইন করতে পারবেন কিংবা ক্যান্সেল করতে পারবেন। এতে কী হবে, প্রতারকদের হাত থেকে আপনি বাঁচতেও পাবেন এই 1 ঘন্টা সময়ের মধ্যে। এরপর বলা হচ্ছে, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সেই টাকা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে আর যাবে না। কারণ প্রেরক যদি চান সেটা কিন্তু সরাসরি পেমেন্টটাকে বাতিল করতে পারবেন। সেক্ষেত্রে ওই টাকা ফের অ্যাকাউন্টে আবার ফিরে আসবে। তবে দোকানে কিউআর কোড স্ক্যানিংয়ে এই ব্যবস্থা কার্যকর হবে না। মানে যদি আপনি কোনো একটা অনলাইন শপিং করে থাকেন এবং মার্চেন্টকে পেমেন্ট করেন, মানে এটা পার্সন টু পার্সন লেনদেনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, মানে P2P। এখানে পার্সন টু পার্সন যখন আপনি পেমেন্ট করবেন সেটা কিন্তু প্রযোজ্য হবে। এবার আপনি P2M অর্থাৎ পার্সন টু মার্চেন্টের ক্ষেত্রে যখন পেমেন্ট করবেন, সেটা কিন্তু আর এই নিয়ম কার্যকর হবে না। কিছু আরবিআই কেন এই ব্যবস্থা চালু করতে চাইছে, সাম্প্রতিক সময় দেখা গিয়েছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে কাজে লাগিয়ে জালিয়াতি চলছে। অর্থাৎ যে সমস্ত জালিয়াতিরা এই কাজ করছে তাদের রুখতে এই নতুন পদক্ষেপ। এই নিয়ে সচেতনতা প্রচার চালানো হলেও অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছে।
হ্যাকিংয়ের বদলে গ্রাহকদের ভুল বুঝিয়ে নিজেদের অ্যাকাউন্টে টাকা পাঠানো বাধ্য করছে প্রতারকরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ব্যাংক আধিকারিক সেজে গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করছে তারা। তখনই তাড়াহুড়ো করে টাকা পাঠিয়ে দিচ্ছেন গ্রাহকরা। এক্ষেত্রে ইউপিআই ব্যবস্থা দ্রুত কাজে লাগাচ্ছে প্রতারকরা। একবার টাকা পাঠিয়ে দিলে তা ফেরত নিয়ে আসা অনেকটাই কঠিন। সেই বিষয়টি রুখতেই 1 আওয়ার ওয়েট ব্যবস্থা আনার পরিকল্পনা হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফে। আরবিআইয়ের তরফে 1 ঘন্টা সময়কে গোল্ডেন আওয়ার আখ্যা দেওয়া হচ্ছে। যদি গ্রাহকদের মনে হয় তিনি যে প্রতারিত হচ্ছেন বা হয়েছেন, তাহলে এই 1 ঘন্টার মধ্যে তিনি পুরো বিষয়টি যাচাই করে নিতে পারবেন। প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন। যদি দেখা যায় বিষয়টি সন্দেহজনক, তাহলে টাকা ফিরিয়ে নিতে পারবেন গ্রাহক। ব্যাংকও যদি মনে করে কোনো লেনদেন সন্দেহজনক বা অস্বাভাবিক, তাহলে তারাও পদক্ষেপ নিতে পারবে এই পেমেন্টের অ্যাগেনস্টে। বর্তমানে খুব ইন্টারেস্টিং এই যে 1 আওয়ার ওয়েট নীতি বা 1 আওয়ার ওয়েটের যে নতুন প্রসিজার শুরু হতে চলেছে, বা যেটা নিয়ে বর্তমানে কিন্তু আরবিআইয়ের বৈঠক চলছে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা প্রতারকদের হাত থেকে বাঁচার এক নতুন দিশা বলতে পারেন। এবং অন্যদিকে আমরা যদি দেখতে যাই যে সেক্ষেত্রে আপনি যদি আপনার পারিবারিক অন্য কোনো সদস্যকে বা কোনো একটা সঠিক পেমেন্টও করতে যান 10,000 টাকার উপরে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 1 ঘন্টা গোল্ডেন আওয়ারের জন্য ওয়েট করতে হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল প্রবলেম। 10,000 টাকার উপরে আপনি নিশ্চিত অন্যজনকে পেমেন্ট করতে পারেন, ফ্যামিলি পার্সন কিংবা কোনো টুয়ার্ডস টু আপনার কোনো বন্ধু বান্ধব, সেটা কিন্তু ফ্রড না। তবুও কিন্তু এখানে একটা বিশেষ সতর্কতা চলে আসছে এবং বিশেষ যে নতুন নীতি চলে আসছে, এটা কিন্তু তাদের জন্য খারাপ খবর যিনারা নর্মালি পেমেন্ট করে থাকেন আপনার পারিবারিক অন্য কোনো সদস্য কোনো পেমেন্ট অর্থাৎ 10,000 টাকার অধিক, সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হলে আপনাদের অসুবিধে। কিন্তু যদি দেখা যাচ্ছে স্ক্যামারদের হাতে কিংবা কোনো প্রতারকদের টাকা পেমেন্ট করার সময় এরকম হচ্ছে, সেটা কিন্তু অনেকটাই সুবিধাজনক। 1 ঘন্টা সময় পাবেন আপনি পেমেন্ট ডিক্লাইন করবার জন্য। তো এই নতুন যে পদক্ষেপ যদি হয়, সেক্ষেত্রে আপনাদের কেমন হবে কিংবা এই পদক্ষেপকে আপনারা সুস্বাগত জানাবেন কিনা, সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন আপনার মতামতটি। ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।